অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমানে শূন্য নিতাই নগরে না। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমানে শূন্য নিতাই নগরে বেলা। অদম পতিত জীবে তারে তারে দিয়া। অদম পতিত জীবে তারে তারে দিয়া। হরি নাম মহামন্ত্র বিলয়া। অদম পতিত জীবে ধারে ধারে গিয়া। হরি নাম মহামন্ত্র বিলয়া। যারে দেখে তারে করে দন্তে শ্রীমন্দরী। যারে দেখে তারে করে দন্তে শ্রীমন্দরী। আমারে কিনিয়া জগ হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গনি যায়। এত বলি নিত্যানন্দ ঘুমে গনি যায়। সোনার পর্বত যেন ধুলাতে লুকা। এত বলি নিত্যানন্দ ঘুমে গনি যায়। সোনার পর্বত যেন ধুলাতে লুকায়। হেন অবতারে যার গতি না জন্মিল। হেন অবতারে যার গতি না জন্মিল। লোচন বলে সেই পাপি আঞ্জেল। অক্রোধ পরমানন্দ তরঙ্গ অভিমানে শূন্য নিতাই নগরে বেলা। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
Hare Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare Krishna 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 Hare Rama Rama Hare Swami Nayan Tatagami Nayan Tatagami Bhavati Jai Jagannath Jai Jagannath Jai Vasudeva Jai Subhadra Jai Jagannath, Jai Jagannath, Jai Baladeva, Jai Subhadra. Jai Jagannath, Jai Jagannath, Jai Baladeva, Jai Subhadra. Gauranikati, Gauranikati, Patita Brahma, Gauranikati, कलियुग हरिनाम संकीर्तन यज्ञ की श्री प्रभुपाद की समवेत गौर भक्त वृंद की गौर प्रेमानंदे আমরা একসাথে মঙ্গলাচরণ করব গুরুবর্গ আচার্যবর্গগণ এবং শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের গণ্ডিতে চরণ কমলে প্রার্থনা কৃপা ভিক্ষা করব। এই যে কিছু সময় আমরা শ্রবণের জন্য দিচ্ছি, এটা যাতে আমরা এখান থেকে কিছু লাভ উঠাতে পারি। আমরা যাতে খালি পকেটে চলে না যাই। কাদের কাদের পকেট আছে? প্রভুদের পকেট আছে, মাতাদের পকেট নেই? কোথায় নেবেন তাহলে? পকেটে বলতে কোথায় বোঝানো হচ্ছে? যাতে আমরা কিছু এখান থেকে বহন করে নিয়ে যেতে পারি। ঠিক আছে, একসাথে সবাই মঙ্গলাচরণ করবো। কারা কারা মঙ্গলাচরণ মুখস্থ আছে হাত তুলুন। অনেকে মুখস্থ নেই। আমাদের এখানে স্টলে বই পাওয়া যায়, নামহট্ট দীপিকা, নিয়ে যাবেন। মঙ্গলাচরণটা অন্তত মুখস্থ করবেন। কেমন? কারা কারা করবেন? করবেন কারা কারা হাত তুলুন। আর কারা কারা খিচুড়ি ভালো লাগে? খিচুড়ি তো শ্রবণ করেন, না করেন পাবেন। খিচুড়ি ভালো ভালো প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি দেওয়া হয়, কখনো অন্ন দেওয়া হয় নাকি সবজি দেওয়া হয়।
আর কি কি ছানা মাখন দেওয়া হয়, এগুলো পাবেন অনায়াসে। কিন্তু এদের কি নিয়ে যাও, অন্তত কিছু শ্রবণের মাধ্যমে কিছু লাভ ওঠেন। ছিন্নতাম শ্রদ্ধয়া নিত্যম গৃহ্ণম তস্য সচেষ্টিতম কালেন নতি দীর্ঘন ভগবান বিশ্বতে। যদি আমরা ভগবানের কথা কি করি, পূর্ণ শ্রবণ কীর্তন, পূর্ণ মনোযোগের সহিত শুনি, কি হবে, ভগবানকে হৃদয়ে কি করে ফেলতে পারবো, বেঁধে ফেলতে পারবো। কারা কারা বাঁধতে চান কৃষ্ণকে? বাঁধতে চান না? যশোদা মা বেঁধেছিল কিনা? কিভাবে বেঁধেছে? কি দড়ি দিয়ে বেঁধেছে? ভক্তি। তো আমরাও কৃষ্ণকে বাঁধতে চাইলে শ্রবণ রূপ, শ্রবণের মাধ্যমে বাঁধতে হবে। ভগবানের কথা কর্ণ দিয়ে শুনতে হবে, শুনে হৃদয়ে কৃষ্ণকে ধারণ করতে হবে। তো একসাথে আমরা মঙ্গলাচরণ করবো। ওম অজ্ঞানতিমিরং দস্যা জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মীলিতং জ্ঞান তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যবিষ্টং স্থাপয়িত্বং জ্ঞানভূতলে স্বয়ং রূপ কদায় নাতি সপদান্তিকং বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতাপদকমলং শ্রীগুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণা রঘুনাথং নিত্যং तं সজীবং সাদ্বৈতং সবদূতং হরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণপাদাং সহগণা ললিতা শ্রীবিশাখান্বিতাংশ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशकारिणे। वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नमे गौरतिसे नमः। नित्यानन्द नमस्तेभ्यं प्रेमानन्दप्रदायिने खलु कल्मषनाशाय जन्मवापतये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। भक्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी नमामि। वृन्दाय तुलसीदेवो ध्याय केशवस्य च विष्णुभक्तिपदे देवे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम विष्णुवाय कृष्ण कृष्णाय भूतले श्रीमती जय प्रकाशनम नमोचार्य बदायिनी तय कृपा प्रदायिनी। তো সকলকে সুস্বাগতম জানাই আজকের এই দুপুরের অধিবেশনে। কারা কারা নিয়মিত আসেন, প্রতি সপ্তাহে আসেন? হাত তুলুন। প্রতি সপ্তাহে আসেন না আপনারা? না প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে সাধু সঙ্গ করার একটা বিশেষ সুযোগ পাওয়া যায়। প্রতি সপ্তাহে হয়। এখানে সপ্তাহে লেখা আছে কিন্তু উপরের নামগুলো ফিল আপ হচ্ছে না, কেন বুঝতে পারছি না। আমার একটা নাম লিখে দিতে হবে উপরে, আগে 1 নম্বরে আমার নাম থাকবে। হ্যাঁ ঠিক আছে। কত টাকা? এলে একবার হরি বল দেন সবাই। একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলেন।
পাইয়া বৈষ্ণব সেবা বিস্তার পেয়েছে কেউ, এই জন্য একটু বৈষ্ণব সেবা। আমি হয়তো আমার নিজে কোনো টাকা নেই, আমি কি করবো, ভিক্ষা করে এনে দিতে হবে আর কি। ওই দাঁড় করা অর্থের জোগাড়দার। যাই হোক, তো আমরা এই ভজনটা গাইলাম, কারণ নিত্যানন্দ প্রভু হচ্ছে কে? বলরাম, স্বয়ং বলরাম, বলরামের প্রকাশ। আর বলরামের উৎপত্তি কোথায় থেকে হয়েছে? ভগবানের ডান অঙ্গ থেকে। কোথায় থেকে? ডান অঙ্গ থেকে। বলরাম থেকে সংকর্ষণ, মহাসংকর্ষণ, বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভদকশায়ী বিষ্ণু, এভাবে বিশাল এক্সপানশন আছে। এই ছোট ছেলেগুলোকে কি করা যায়? লাড্ডু দিয়ে দেন এক একটা মুখে, যাতে কথা বলতে না পারে। হ্যাঁ, এটা রেখে দাও, এটার কাজ শেষ। ওটার কাজ শেষ। হচ্ছে ভালোভাবে শুনতে হবে, কেমন গল্প। তো এই নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ ত্রয়োদশী মানে হচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। ইনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলনে সহযোগিতা করার জন্য এসেছেন। বিভিন্ন মহাপ্রভুর বিভিন্ন পার্শ্বদবৃন্দরা এসেছেন, তার মধ্যে নিত্যানন্দ প্রভু হচ্ছেন প্রধান পার্শ্বদ, অন্যতম পার্শ্বদ। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপে এই লীলাবিলাস করছিলেন, তখন নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে একচক্রা ধাম। কারা কারা গিয়েছেন একচক্র? অনেক দূর, যেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন সেই স্থান থেকে অনেক দূরে আছে একচক্র ধাম। ওখানে তারামায়ের মন্দির আছে, তারামায়ের মন্দিরে লক্ষ লক্ষ লোক আসছে, কিন্তু তারামায়ের যে প্রভু, এই নিত্যানন্দ প্রভুকে অনেকে চিনে না। তারামা মানে কি? কালীমা। কালীমাকেও সবাই চিনে, সারা ভারত থেকে আসে দর্শন করার জন্য। আমি গিয়েছি তারামায়ের মন্দিরে, কিন্তু দর্শন করতে পারিনি, এত ভিড়। কিন্তু একটু দূরে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান একচক্র ধাম, সেখানে কিন্তু লোকের ভিড় কম, কারণ সবাই কি ভগবান আবির্ভূত হলো, সবাই কি করতে পারে না, চিনতে পারে না। তো এখানে এই নিত্যানন্দ প্রভুর ভজনে বলা হচ্ছে অক্রৌদ পরমানন্দ। অক্রোধের বিপরীত কি? ক্রোধ। আসলে মূলত আমরা কি? ক্রোধী, দাম্ভিক, না অহংকারী। কারো যদি অনেক টাকা থাকে সে অহংকারী হয়ে যায়, কারো যদি অনেক রূপের গৌরব থাকে অহংকারী হয়ে যায়। না, আমার দেখুন অনেক কিছু আছে, অনেক অন্যকে বলে, ঈর্ষা পরে হয়ে যায়। কিন্তু নিত্যানন্দ প্রভুর এত ঐশ্বর্য, ঐশ্বর্য আছে মানে কি? ও আরো একটু কি হবে, বিনম্র হবে নাকি? ঐশ্বর্যটা কে দেয়? ভগবান আমাদেরকে ঐশ্বর্য দান। এই জন্য নিত্যানন্দ প্রভু হচ্ছেন কি? অক্রোধ। তিনি ক্রোধিত হন না। যেমন জগাই এবং মাদাইকে যখন কি করলো, জগাই এবং মাদাইকে যখন নিত্যানন্দ প্রভু উদ্ধার করতে গেল, তখন ওরা কি করেছে? কলসির কানা দিয়ে কি করে দিয়েছে? ভারী দিয়ে একদম মাথা ফাটিয়ে দিয়েছে, আর ধর করে রক্ত পড়ছে। আর রক্ত যখন পড়ছে তখন শ্রী চৈতন্য মহাপ্রভু কি হয়ে গেছে? ক্রোধিত হয়ে গেছে। না, কোথায় সে জগাই এবং মাদাই, তাদেরকে আমি কি করবো? 4 নম্বরটা ইকোটা একটু কমাই দিতে হবে। এই জগা এবং মাদাইকে আমি কি করব? বধ করব। তো ওরা এত লিস্ট দেখে দেখে পাপ কর্ম করে, এটা স্বাভাবিক। মহাপ্রভু তো ক্রোধিত হয়ে যাওয়াই স্বাভাবিক, কারণ তার ভক্তের মাথা কি করে দেওয়া হয়েছে? ফাটিয়ে দেওয়া হয়েছে। তখন অন্যান্যরা সবাই মিলে কি করছে? মহাপ্রভুকে গিয়ে বলেছে। তখন মহাপ্রভু এসে চক্রকে আহ্বান করে, চক্র কোথায়? চক্র। আর চক্র সাথে সাথে চলে আসছে। তিনি তো স্বয়ং ভগবান কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সেই স্বয়ং ভগবান। চক্রকে ডেকেছে, চক্র চলে আসছে। চক্র ধরে কে? মূলত বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে পার্থক্য কি? আমি একবার বলেছিলাম মনে হয় আপনাদেরকে। বিষ্ণু হচ্ছে অফিসে ভগবান, আর কৃষ্ণ গৃহে ভগবান। বিষ্ণু হচ্ছে টাই কোট স্যুট বুট পরে অফিসে যাবে, শঙ্খ চক্র গদা পদ্ম থাকবে হাতে। আর ঘরে যখন আসবে সে কি? কৃষ্ণ। কৃষ্ণের গায়ের উপরে গোপালকরা উঠে যাচ্ছে, গোপিকারা ওকে যেমন ইচ্ছা বেঁধে রাখতেছে, যেমন ইচ্ছে তেমন শাস্তি দিচ্ছে। তো কৃষ্ণ হচ্ছে গৃহে ভগবান, আর বিষ্ণু অফিসে ভগবান। বুঝা যাচ্ছে?
কৃষ্ণ এবং বিষ্ণুর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, দুজনেই শক্তিশালী। তবে কৃষ্ণ থেকেই সমস্ত অবতারের উৎপত্তি, বুঝা যাচ্ছে? এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অন্যান্যগুলো হচ্ছে অংশ এবং কলা। অংশের অংশ আছে, কলা আছে, অংশ অবতার আছে, স্ব অংশ আছে, বিভিন্ন অংশ আছে। এভাবে ভগবানের বিভিন্ন প্রকাশ আছে। পিতু মহারাজ ভগবানের প্রকাশ। পিতু মহারাজ নৃসিংহদেব, উনি কি স্বয়ং প্রকাশ নৃসিংহদেব। তো মহাপ্রভু ক্রোধিত হয়ে গেছে, ক্রোধিত হয়ে চক্রকে আহ্বান করেছে, চক্র এসে গেছে। এখন তাড়াতাড়ি নিত্যানন্দ প্রভু গিয়ে বলছে যে প্রভু, এই যে এখানে অক্রোধ, সেই শব্দটি আমি ব্যাখ্যা করছি। কারা কারা বুঝতে পারছেন হাত তুলুন তো দেখি। বুঝতে পারছেন? নাহলে শুধু শুধু বলে তো কোনো লাভ হবে না। বাংলায় বলছি, বুঝিয়ে দিচ্ছি সুন্দরভাবে ভজনটি। তো তিনি কতটুকু অক্রোধ নিত্যানন্দ প্রভু। চক্র চলে আসছে আর তার মাথা ফেটে রক্ত পড়তেছে। তিনি বলছে, হে প্রভু, এবি অস্ত্র না ধরিব প্রাণে কারো নামারিব চিত্ত শুদ্ধি ঘটাইব সবার। তুমি তো এই যুগে অস্ত্র ধারণ করার জন্য আসনি, কাউকে প্রাণে মারার জন্য আসনি। তুমি তো হরিনামের মাধ্যমে তাদের চিত্তকে কি করবে বলেছিলে, শুদ্ধ করবে বলেছিলে। তো কেন তুমি সেটা ভুলে গেলে? না, তারা আমার ভক্তের গায়ে আঘাত করেছে। প্রহ্লাদ মহারাজকে যখন, প্রহ্লাদ মহারাজ প্রথম দিকে কিন্তু নৃসিংহদেব এসেছে, অনেক অত্যাচার করেছে, কিন্তু হাতের পায়ের তলায় ফেলে দিয়েছে, বিশাল পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে না, ওই সময়ও আসে নাই, এসে এমনি ধরেছে, কিন্তু সরাসরি ভগবান প্রকটিত হয়নি। যে মুহূর্তে তলোয়ার নিয়ে কে হিরণ্যকশিপু মারতে গিয়েছে প্রহ্লাদকে, সেই সময়ে করে একদম আওয়াজ দিয়ে, বিশাল বাঘের আওয়াজটা আমি দিতে পারছি না, আমি তো মানুষ, একদম ফেটে স্তম্ভ থেকে বের হয়ে, এই স্তম্ভে তোমার ভগবান আছে? হ্যাঁ, আমার ভগবান সব জায়গায় আছে বলে দিয়েছে। এখন ভক্তের সত্যতা, ও স্তম্ভের মধ্যে কি ভগবান আছে? স্তম্ভের মধ্যে ভগবান নাই। ও প্রহ্লাদ মহারাজ বলছে আমার ভগবান এখানেও আছে। কারণ যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ সুরে। যেদিকেই নেত্র পরে ভক্ত দেখেছে সেখানে আমার ভগবান আছে। যেমন জল পান করি আমরা, জলের স্বাদকে, জলের স্বাদকে ভগবান। চন্দ্র সূর্যের প্রভাকে ভগবান। ফুলের গন্ধকে ভগবান। হ্যাঁ, এই যে ধান, গম, জব, ভুট্টা, ফল, দুধ এগুলো খাচ্ছেন অনায়াসে, কোথায় থেকে আসছে বাবা এগুলো? আপনি একটা প্লাস্টিকের চাল তৈরি করতে পারবেন, কিন্তু আপনি অরিজিনাল চাল তৈরি করতে পারবেন? অরিজিনাল ফুল তৈরি করতে পারবেন? এগুলো কোথায় থেকে আসছে? এই সব কৃষ্ণ প্রোভাইড করছেন, কৃষ্ণ সাপ্লাই দিচ্ছেন না। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। শুধু এই নৃসিংহদেব ফেটে বের হয়েই ভগবানকে রক্ষা করেছেন। তেমনি মহাপ্রভু বলছেন, হ্যাঁ আমি আমার ভক্তের প্রতি বেশি অনুরক্ত। ভক্তকে রক্ষা করার জন্য ভগবান কি করলেন? প্রকাশিত হলেন। আর তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বুঝাচ্ছে যে হে প্রভু, নিত্যানন্দ প্রভু বুঝাচ্ছে যে প্রভু আপনি তো অস্ত্র ধারণ করবেন না বলছেন, কেন শুধু শুধু আপনি এরকম করছেন? তখন মহাপ্রভু ওনার বাহ্য জ্ঞান ফিরে এসেছে এবং কি শান্ত হয়েছে। শান্ত হওয়ার পর তাহলে কি করে দেয়? তাহলে আমি জগাইকে কৃপা করবো। জগাই এসে কি করেছে? এসে মহাপ্রভু চরণে পড়েছে। আর যখন চরণে পড়েছে তখন বলছে না, জগাই সে খুব বিনম্র আছে, ওকে আমি কৃপা করবো। ওর মাথায় পা দিয়ে ওকে আশীর্বাদ করেছে, কিন্তু মাথায় আবার মারতে আসছে নিত্যানন্দ প্রভুকে, আবার মহাপ্রভুকে মারতে আসছে। দেখো এর এখনো ক্রোধ রয়ে গেছে, একে আমি সংহার করবো। তখন জগাই বলতে যে প্রভু আপনি একটু কৃপা করুন, আপনি একটু অনুগ্রহ করুন। আপনি যদি অনুগ্রহ না, ওর চেতনা ফিরে পেয়েছে। যদিও দুই ভাই একই রকম ছিল, অসুর ছিল, কিন্তু ব্রাহ্মণ ফ্যামিলিতে আবির্ভূত হয়েছে। তখন এর পরবর্তীতে মহাপ্রভু কোনো কৃপা করছে না। এরপর যদি সে কৃপা পেতে চায় তাকে নিত্যানন্দের চরণে গিয়ে পড়তে হবে।
কে কৃপা করতে পারবে? যার চরণে অপরাধ হয়েছে তার চরণে গিয়ে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। এই যে বৈষ্ণব অপরাধটা অনেক ডেঞ্জারাস। আমরা মন্দিরে এসে যাতে সাথে সাথে কোনো বৈষ্ণবের দর্শন না করি, তাহলে আপনি জগন্নাথকে দর্শন করে কোনো আনন্দ পাবেন না। এটা আমাদের নিতেশেবিনী মাতাজির একটা ক্লাস আমি পেয়েছিলাম। উনি একটা উরুপিনে কোন একটা মন্দিরে গিয়েছিল, সেখানে ওখানকার সেবক, এই সেবকটা এরকম ফাটা চিরে কাপড় পরেছে অথবা এই ধরনের একটা শুধুমাত্র একটু মনে মনে চিন্তা করেছে উনি আর কৃষ্ণ দর্শন করে কোনো আনন্দ পাচ্ছে না। তেমনি আপনারা যখন কৃষ্ণের মন্দিরে আসবেন তখন কোনো বৈষ্ণবের দোষ দর্শন করবেন না। যদি দেখেন এই বৈষ্ণবটা এরকম, ওই এরকম, এরকম, তাহলে আপনি আর কৃষ্ণ দর্শন করে কোনো আনন্দ পাবেন না। কৃষ্ণ দর্শন করে কখন আনন্দ পাবেন? যখন কোনো বৈষ্ণবের দোষ দর্শন করবেন না, বৈষ্ণবের গ্লোরিফিকেশন করবেন, বৈষ্ণবের সুনাম করবেন, তখন আপনি কৃষ্ণকে দর্শন করে উপলব্ধি হবে, আপনার হৃদয়ে চিত্তে আনন্দ পাবেন। কারণ বৈষ্ণব অপরাধের ফলে আমাদের হৃদয়টা শুষ্ক হয়ে যায়, ড্রাই হয়ে যায়, সেখানে আমরা কোন রকম আনন্দ লাভ করতে পারি না। বৈষ্ণব হচ্ছে জগতের সবচেয়ে দুর্লভ বস্তু। এই জন্য এই নিত্যানন্দ প্রভু তখন কি করলেন? মহাপ্রভুকে বুঝিয়ে ইয়ে করলেন। তখন জগাই মাদাই দুইজনেই তখন নম্র হয়েছে। এরপরে এসে দুইজনেই মহাপ্রভু চরণে বলেছে, না আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না, তুমি নিত্যানন্দ প্রভুর চরণে দাও। এখন নিত্যানন্দ প্রভুর চরণে পড়েছে। তখন নিত্যানন্দ বলতে, আরে তোমাদের কোনো অপরাধ আমি গ্রহণ করি নাই, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না? যা করেছিস করেছি, একবার হরিনাম বল, হরি বল, হরি বল, হরি বল। দুজনকেই কৃপা করি। তখন বলে, না ঠিক আছে, তোমরা আমি তোমাদেরকে ক্ষমা করেছি, কিন্তু তোমরা মহাপ্রভুর কৃপা নাও, মহাপ্রভুর কৃপা দ্বারা তোমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে। দুজন গিয়ে মহাপ্রভুর চরণে পড়লো, আর মহাপ্রভু তাদের মাথার উপর তার চরণ বসিয়ে দিলেন। আর সাথে সাথে মহাপ্রভুর পুরো গোল্ডেন কালার কালীয় কালার হয়ে গেছে, কালো কালার হয়ে গেছে। মহাপ্রভুর অঙ্গটা হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া। আমরা বলি না মন্ত্র? রাধা রানীর কালারটা হচ্ছে তপ্ত কাঞ্চনের মতো। তপ্ত মানে হচ্ছে কি? তপ্ত মানে হচ্ছে যে সোনাকে তাপ দিলে যেরকম হয়ে যায়, গলিত সোনা দেখতে যে কত সুন্দর লাগে, সেই সোনার মতো মহাপ্রভুর দেহের অঙ্গ। এবং মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু রাধা রানীর কালারটা গ্রহণ করেছে, আর তার নিজের ভাব কৃষ্ণের ইয়েটা তো আছেই মনে হয়, কিন্তু কালারটা হচ্ছে কার? মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, কিন্তু দেখতে লাগে কি? গৌরবর্ণ, গোল্ডেন কালার। গোল্ডেন কালার কালীয় কালার হয়ে গেছে, কালো হয়ে গেছে। এত পাপ তারা করেছে, পাপের পাহাড় হয়ে গেছে। কতটি গৌড়ান পূর্ণ হয়ে গিয়েছিল? 36টি না কয়টি গৌড়ান মনে হয় পূর্ণ হয়ে গেছে। শুধু যমরাজ লিখতে 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 খাতা পুরাতে পুরাতে লিস্ট দেখে দেখে পাপ কর্ম করতো। আজকে এই পাপ কর্ম, গর্হিত পাপ কর্ম, এটাই কর্ম। খুন, দর্শন, রাহাজানি, কোনো পাপ কর্ম নেই যে তারা করেনি। কিন্তু মুহূর্তের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের সমস্ত পাপ কর্ম কি করে দিয়েছেন? নষ্ট করে দিয়েছেন। তখন মহাপ্রভু তাদেরকে বললেন যে, ওরে ভাব, তোরা আর পাপ কর্ম করিস না, আর কোনো পাপ কর্ম। সেদিন থেকে তারা পরিশুদ্ধ হয়ে গেছে, মানে দীক্ষা দিয়ে দিয়েছে আর কি। দীক্ষার পরে আর শিষ্য কোনো পাপ কর্ম করতে পারে না। আবার এই নয় যে দীক্ষার আগে আমি পাপ কর্ম করার ইন্সপিরেশন দিচ্ছি, এরকম না। পাপ কর্ম মানে হচ্ছে দুঃখ। আমাদের দুঃখের মূল কারণটা কি? কি কারণ? পাপ কর্ম। দুঃখের মূল কারণ কি? পাপ। বলে না পাপ বাপকে, পাপ কর্ম অত্যন্ত ভয়ঙ্কর। আমরা যা পাপ কর্ম করছি সেটার ফল আমরা পাচ্ছি, কিন্তু কিছু পাপ কর্ম আছে কুট হিসেবে থেকে যায়, কিছু আছে বীজ হয়ে যায়, আর কিছু ফল উন্মুখ হয়। ফল উন্মুখ হয়ে কি করে? বীজ লাগালে দেখেন একটা করে একটা 2 পাতাওয়ালা একটা কি বের হয়ে যায় না, গাছ বের হয়ে যায় না? লাগিয়ে রেখেছেন, 3-4 দিন পর দেখবেন মিষ্টি কুমড়ার বিচি, বিভিন্ন বিচি লাগান না আপনারা? ওটা কি হয়? ঠিস করে একটা দেখা যায় না, এটা ওটা রাতে রাতে কি হয়ে যায় না, আর সেটা কচি দেখতে, ওটা ফল উন্মুখ হয়ে গেছে, ফল প্রদান করেছে। আর কিছু আছে কুট, যেমন কিছু বাঁশঝাড় পুড়ে দিলে দেখবেন সেখানে কিছুই নেই, আবার যখন বৃষ্টির পানি পড়বে তখন কি হবে?
আবার সেগুলো সেখানে সাত মানে কি বনের মতো হয়ে যায় না, কাশবন দেখেছেন? ওই যে পাহাড়ে পুড়ে দেওয়া হয় সীতাকুণ্ডের পাহাড়ে, কারা কারা যান দেখেন না? এই পুড়ে দিয়েছে, বলা হচ্ছে এখানে কিছু নেই, কিন্তু এটার ভিতরে তো বীজটা রয়ে গেছে। তেমনি আমরাও পাপ কর্ম ছেড়ে দিলেও আমাদের কিছু পূর্বের পাপ কর্মের ক্রিয়া রয়েছে, প্রতিক্রিয়া থেকে যায়। ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে বর্ণনা আছে। আর সেটার ফলস্বরূপ আমাদেরকে বিভিন্ন ধরনের রোগ, ভীষণ রোগ, ভীষণ রোগ হচ্ছে পাপ কর্মের ফল। আইন সংক্রান্ত জটিলতা, আপনি খুব ভালো আছেন, এখন হুট করে আইন সংক্রান্ত একটা জটিলতা চলে আসছে, মানে এটা কিভাবে আপনি সামাল দেবেন? এটা হচ্ছে পাপ কর্মের ফল, ধরে নিতে হবে। ভীষণ রোগ, আইন সংক্রান্ত জটিলতা, আর কি কি, এগুলো এগুলো হচ্ছে পাপ কর্মের রেজাল্ট। আবার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, কষ্ট পাচ্ছে, অনেক দুঃখ পাচ্ছে, প্রভু কেন এত কষ্ট পাচ্ছে? এই পূর্বজন্মের পাপ কর্ম করেছে। কিছু আছে পূর্বজন্মের পাপ কর্ম, আর এই জন্মেও আমরা বুড়ি বুড়ি পাপ কর্ম করছি। এখন দুঃখ কিভাবে আপনাকে ছাড়বে? দুঃখের অন্য কোনো কারণ নেই, দুঃখের একমাত্র কারণ হচ্ছে পাপ কর্ম। এই জন্য ইসকন সোসাইটিতে আমাদের 4টা নিয়ম আছে: নো মিট ইটিং, নো গ্যামলিং, নো ইলিসিট সেক্স, নো ইনটক্সিকেশন। আমিষ আহার নয়, দ্রুত ক্রিয়া নয়, নেশা নয়, অবৈধ সঙ্গ নয়। এই 4টা হচ্ছে পাপ কর্মের স্তম্ভ। বুঝা যাচ্ছে? এই 4টা ধর্মের 4টি স্তম্ভকে ভেঙে দেয়। আমিষ আহার করলে দয়ার ভাবটা নষ্ট হয়ে যায়, দ্রুত ক্রিয়া করলে তপস্যা নষ্ট হয়ে যায়, নেশা করলে তপস্যা নষ্ট হয়ে যায়, দ্রুত ক্রিয়া সত্যবাদিতা নষ্ট হয়ে যায়। আরেকটা কি আছে? অবৈধ সঙ্গ করলে কি হয়ে যায়? সুচিতা নষ্ট হয়ে যায়। বুঝা যাচ্ছে? এই 4টা হচ্ছে স্তম্ভ। অনেক বলে আপনাদের নিয়ম কানুন গুলো এত করা কেন? আসলে নিয়ম কানুন গুলো আমরা নিজেরা বানাইনি। বুঝা যাচ্ছে? সহজ ভাষায় বলছি। এই জন্য আমরা যদি আনন্দে থাকতে চাই, সুখে থাকতে চাই, কোনো দুঃখ না চাই, তাহলে আমাদের কি করতে হবে? পাপ কর্ম ছেড়ে দিতে হবে। এই জন্য জগাই এবং মাদাইকে মহাপ্রভু বললেন যে তোমরা পাপ কর্ম ছেড়ে দাও, আর কি করো? তোমরা সমস্ত বৈষ্ণবদের সেবা করবে। এতদিন বৈষ্ণবদের চরণে অপরাধ করেছো, এটা কি হচ্ছে? মেরামত চলছে। ওনাদেরকে এখানে কৃষ্ণ কথা শুনতে নিয়ে আসো, তাহলে কি হবে? শান্ত হয়ে যাবে। ওদের প্রসাদ দেবো, একটু কৃষ্ণ কথা শুনতে আসো। না, প্রসাদের লোভ লাগিয়ে নিয়ে আসতে হবে। আপনাদেরকে এভাবে এনেছে 1-2 জন করে করে, না? প্রসাদ দেওয়া হবে, প্রতি সপ্তাহে আসুন। এরপরে কি করে প্যাকের ভিতর একটু বলে এগুলো খেতে চাই না, তো কলার ভিতরে ওষুধটা খাওয়াই দিচ্ছি, হ্যাঁ এটা খান। তো ওষুধটা খাইলে কি হবে? রোগটা সেরে যাবে। এটা ভালো করছে না খারাপ করছে? কৃষ্ণ কথা যে শোনাচ্ছে ভালো করতেছে না? হ্যাঁ, হয়তো সাধুদের কথাগুলো একটু ব্যথা ব্যথা লাগে, প্রভু এরকম করার কথা বলছে, কিন্তু যখন ফোড়াটা যখন গেলে দেওয়া হয়, ও ব্যথা পাই না। যখন গেলে দেওয়া হয়, সার্জারি করে ফেলা হয়, তখন কেমন হয়? খুব শান্ত, এখন ভালো লাগছে, এখন আর কোনো যন্ত্রণা নেই। ঠিক কিনা? এই সাধুদের কাজ হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট দেবে। কষ্টটা পেলেও কি হবে? সেটা আপনাদের জন্য মঙ্গল হবে। হবে কিনা? যেভাবে নিত্যানন্দ প্রভু প্রথম দিকে উনি কষ্ট দেই নাই, নিজে কষ্ট পেয়েছে, তারপরে ওদেরকে কি করেছে? পরিশুদ্ধ করেছে, এই জগা এবং মাদায়। এবং এর পরবর্তীতে ওখানে মায়াপুর নবদ্বীপে গেলে আপনারা দেখবেন সেখানে জগায় মাদায় ঘাট আছে। সেখানে ওরা নিজেরাই, ওরা এত ভয়ঙ্কর ছিল, ওরা লোকজন ওদের কাছে আসতে ভয় পাচ্ছে। ওরা ভালো হয়ে গেছে, আমরা এখন ভালো হয়ে গেছি। বলতো না, ভালো হলে কি হবে? তোমরা তো আগের বইটা রয়ে গেছে, সন্ত্রাসী। আমাদের এখানে ঢাকায় একজন ছিল গুরু মহারাজের শিষ্য। গুরু মহারাজ আসলে জুতাগুলো সেই মাথায় নেবে, কেউ ধরতে পারবে না। ও বড় একজন ক্যাডার ছিল আগে, ওকে দেখলে সবাই ভয় পাই। আর বই বিক্রি করতে গেলে সবাই অনায়াসে বই নিয়ে নেয়, বলতো দেন দেন, যা বই আছে দেন। কারণ আগে ক্যাডার ছিল। এরকম আরো একটা বিদেশে একটা গল্প আছে আমেরিকাতে। তো কারণ সবাই ভয় পাই, এই ধরনের পাষণ্ডীয় ভক্ত হয়ে যাচ্ছে। আমরা ভক্ত হতে পারবো না? ভক্ত হওয়া বেশি কঠিন কাজ। কৃষ্ণের নাম করা জিহ্বা দিয়ে, আর কৃষ্ণের প্রসাদ পাওয়া, এই 2টা কাজ হচ্ছে ভক্ত হওয়ার কাজ। কাদের কাদের কৃষ্ণ প্রসাদ ভালো লাগে? কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্ত সঙ্গ, কৃষ্ণ শ্রী বিগ্রহ,
আমার সব ভালো লাগে তো এই জন্য হাতটা তুলে রেখেছি। যাদের ভালো লাগে হাত তুলে রাখুন। তারপর কি আছে? কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সঙ্গ বলেছি। কৃষ্ণ ভক্ত সঙ্গ, কৃষ্ণ কথা কাদের কাদের ভালো লাগে? আরো জোরে হাত তুলতেছে, কৃষ্ণ কথা আরো বেশি ভালো লাগে। তো এগুলো আমাদের প্রোডাক্ট, আর বেশি প্রোডাক্ট নাই। আমাদের প্রোডাক্ট হচ্ছে কৃষ্ণ লাভ, কৃষ্ণ ভক্ত সঙ্গ, কৃষ্ণ বিগ্রহ আমাদের আছে। এখানে মন্দিরে আসলে কৃষ্ণের শ্রী বিগ্রহ দেখতে পাবেন চোখ দিয়ে, কৃষ্ণের কথা শুনতে পাবেন। আর কিছু কৃষ্ণের গ্রন্থ আছে, কৃষ্ণ সম্বন্ধে কথা কৃষ্ণের গ্রন্থে। ওকে বলেছিলাম গ্রন্থ আনবে তো, হ্যাঁ কিছু গ্রন্থ ছোট ছোট আপনারা নেবেন আজকে। তো এটা হচ্ছে অক্রোধ। অক্রোধ পরমানন্দ, তিনি কখনো ক্রোধিত হন না। ভক্তের একটি গুণ কি? অধ্যেষ্টা সর্বভূতানাম মৈত্র করুণা এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি। ভক্ত কারো দুঃখে কখনো দুঃখিত হয় না, এই আনন্দ পায় না। অন্য কেউ যখন দুঃখ পায় তখন সে খুব দুঃখ পায়। হ্যাঁ এই ভক্তটার এরকম, এই প্রভুটার এরকম। অভক্ত হলো তার দুঃখ, ভক্ত কি পায়? দুঃখ পায়। এই জড়জগতের স্বভাবটি হচ্ছে অন্যরা যদি খুব দুঃখ পায় আমি খুব আনন্দ পাই। আশ্চর্য পরায়ণ এনবি রয়েছে। কিন্তু ভক্তরা কিরকম? ভক্তরা অন্যের দুঃখে দুঃখী। এই জড়জগতের প্রধান দুঃখটি কি কে বলতে পারবে? প্রধান দুঃখটা কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি। আর কি দুঃখ আছে? প্রধান দুঃখটি কি কে বলতে পারবে? এক লাইনে, হ্যাঁ কৃষ্ণের সেবা না করা। আর কি দুঃখ আছে? মায়া। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেবা, সংসারের মায়া। তাহলে এখানে চলে আসুন, আমাদের অনেক সেবক দরকার। হ্যাঁ আবার এরা বলবে, মায়েরা বলবে কিরে বাবু এই সাধু এসে কি বুদ্ধি দিচ্ছে, তখন আমাকে দৌড়াবো, আমাকে আর আসতে দেবে না। এই যে আমাদের রিয়া প্রভু বলেছেন, না না এই কুঞ্জ বিহারী প্রভু বললেন এটাই হচ্ছে প্রধান দুঃখ। কৃষ্ণকে ভুলে যাওয়াটাই হচ্ছে আমাদের প্রধান দুঃখ, অন্য কোনো দুঃখ নেই। এই জগতে কোনো কিছুর অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে মানে এই জগতে কৃষ্ণ ভক্তির অভাব আছে। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছেন কোনো কিছুর অভাব আছে? কোনোদিন না খেয়ে আছিলেন আপনারা এই পর্যন্ত? হ্যাঁ যে খাবার কে প্রোভাইড করছে? একটা লোক না খেয়ে কষ্ট পাচ্ছে, তো ও বলছে যে ভাই, আরেকজন বলছে যে ভাই ওই ওদের গৃহে যান, ওখানে ওরা খুব বৈষ্ণব সেবা করে, আপনাকে খাবার দাবার দেবে। অনেকক্ষণ ধরে দরজায় বাড়ি দিচ্ছি, কেউ বলছে না। অনেকক্ষণ পরে একটা লোক ঘুম টুম থেকে উঠে এসছে, এসে বলছে যে কি চান? আমি তো খেতে পাচ্ছি না অনেকদিন, একটু খাবার দাবার দেবেন? হ্যাঁ একটু বসুন। ও কি করতে, স্নান টান করে একদম রান্না টান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে নিয়ে আসছে। বলছে ভগবানের কৃপায় আপনার জন্য এই প্রসাদ নিয়ে এসেছে। তো ওই লোকটা ছিল নাস্তিক, বলছে কি ভগবান ভগবান, ভগবান কি আপনি রান্না করেছেন বিধে আমি খেতে পারতেছি? তখন ও কি করতে, ওর হাত থেকে প্লেটটা কেড়ে নিয়ে নিয়েছে, আর ওকে দেয় নাই। বলছে না ঠিক আছে, দরজাটা বন্ধ করে দিয়েছে। বলছে আমার খাবার, বলছে খাবার নাই, যাও, ভগবানের কৃপায় তোমাকে বিদায় করে দিলাম। তখন ও চলে গেছে। ওর বয়স প্রায় 45 বছরের উপরে হবে। বেচারা চলে গেল দুঃখ পেয়ে। তখন ওই লোকটা, ওই ব্যক্তিটা আবার ঘুমাতে চলে গেছে। ও ঘুমাচ্ছে, তো ঘুমের মধ্যে কৃষ্ণ আবার স্বপ্নে এসেছে। স্বপ্নে এসে বলছে যে তুমি ওকে খাবারটা দিলে না কেন? বলছে প্রভু ও তো আপনাকে মানে না, আমি তো আপনার ভক্ত, ও আপনাকে মানে না। আমি আপনার ভোগ টুক নিবেদন করে এত সুন্দর করে ওর কাছে প্লেটটা নিয়ে গেলাম, ও বলে যে ও নাস্তিক। দেখো কৃষ্ণ ওকে বলছে যে দেখো এই এত, ওর বয়সটা কত হবে? বলে যে 45 বছরের মতো হবে। দেখো ও আমাকে 45 বছর ধরে মানে না, তারপরও আমি ওকে খাবার দাবার দিয়েছি। 45 বছর কি ও উপবাস ছিল? ওকে আমি খাবার দাবার দিয়েছি, ওকে আমি থাকার ব্যবস্থা দিয়েছি, সবকিছু দিয়েছি। আর তুমি একটুখানি সহ্য করতে পারলে না? ওকে একটু এক প্লেট প্রসাদ দিতে পারলে না? অনেক সময় হয় কিনা, অনেকে আসলে আমাদের এখানে নাস্তিক, আমরা সহ্য করতে পারি না, কিন্তু ভগবান ওদেরকে সবকিছু দিচ্ছে। যারা আমাদেরকে ভক্তদেরকে মারতে দৌড়াচ্ছে, ভগবানের শ্রী বিগ্রহ ভাঙতে দৌড়াচ্ছে, তাদেরকে খাবার কে দিচ্ছে? তাদের হত্যাকর্তা বিধাতা কে? ভগবান না? তাদেরকে কে খাবার প্রোভাইড করছে? এত কিছু
থাকার সুন্দরভাবে বন্দোবস্ত কি করে দিচ্ছে? অনেকে বলতে পারেন, প্রভু এদেরকে কেন ভগবান এত ঐশ্বর্য দিচ্ছে, এত ক্রিয়া দিচ্ছে? ঠিক আছে, সবাইকে সদ্বুদ্ধি ভগবান দান করেছে, কিন্তু আপনি এই জীবনটা কিভাবে কাটাচ্ছেন এর উপর ডিপেন্ড করছে আপনার নেক্সট লাইফ। সে ধরনের একটা কোড আপনাকে পড়াই দেবে। আপনি যদি খুব ভালো পড়াশোনা করেন, আপনি খুব ভালো অফিসে জব করতে পারবেন। আর যদি পড়ালেখা অবহেলা করেন, আপনি সে ধরনের একটা চাকরি পাবেন, ঠিক কিনা? আর যারা নির্মমানে চাকরি করছে, রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, এটা পূর্বজন্মের কর্মের ফল, এই জন্মের না। অনেকে আছে খুব অশিক্ষিত, এটা পূর্বজন্মের। আর উচ্চ শিক্ষা, উচ্চ কুলে জন্ম, উচ্চ সৌন্দর্য, এগুলো হচ্ছে পূর্বজন্মের পুণ্য কর্মের ফল। তাও বেশি দিন থাকবে না, অল্প সময়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু ভক্তিমূলক সেবা, ভগবানের যে ভক্তি, ভগবানের যে নাম করা, ভগবানের যে বিগ্রহ অর্চন করা, ভগবানের যে সেবা করা, ভগবানের ভক্ত সঙ্গ করা, এগুলো হচ্ছে ভক্তিমূলক স্বীকৃতি। এগুলো কখনো কি হবে না, নষ্ট। এটা কোন শ্লোকে আছে ভগবত গীতায়, কি বলতে পারবি? ভগবত গীতার 2য় অধ্যায়ে আছে, অধ্যায়টা বলে দিল। হ্যাঁ, এটা কি 2য় অধ্যায়? হ্যাঁ, নাহাবিক্রমণাশস্তি প্রত্যব্যয় ন বিদ্যতে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়ত মহতভয়াৎ। ভক্তি যোগের অনুশীলন কখনো কি হবে না, তার কোনো ক্ষয়ও নেই, ব্যয়ও নেই। তার স্বল্প অনুষ্ঠান, অনুষ্ঠাতাকে সংসার রূপ মহাভয় থেকে, বুঝেছেন কিভাবে ভয় থেকে উত্তীর্ণ হতে পারবেন? গৃহটাকে মন দিয়ে বানাতে হবে, নাহলে দাবানল জ্বলবে। কিছুদিন আগে দেখেছেন লস অ্যাঞ্জেলেস না কোথায় শহরে দাবানল জ্বলছে, কেউ নিবাতে পারছে না। কিন্তু দাবানলটা কেউ জ্বালাইও নাই। অনেকে বলতে পারে, বহু ভক্তদের গৃহ তো ঝগড়া চলছে। ঝগড়া সব জায়গায় থাকবে, কিন্তু ঝগড়া করলেও তারপরেও তো ওরা কৃষ্ণকে কেন্দ্রে রেখে জীবনযাপন করছে। আপনার জীবনে তো, আপনার সেন্টারে তো কৃষ্ণ নেই, ওনাদের জীবনে তো অন্তত কৃষ্ণ সেন্টারে আছে না? তো এই জন্য আমাদেরকে কৃষ্ণকে কেন্দ্রে রেখে জীবনযাপন করতে। এই জন্য এটা এখানে বলা হচ্ছে পরম আনন্দ। আপনি যদি পরম আনন্দ পেতে চান, তাহলে কাকে কেন্দ্রে রেখে জীবনযাপন করতে হবে? কৃষ্ণকে। নিত্যানন্দ প্রভু কেন এত আনন্দে আছে? অক্রোধ, অক্রোধ কেন তিনি? কারণ তিনি হৃদয়ে কৃষ্ণ আছে। যার হৃদয়ে কৃষ্ণ থাকবে তার কোনো ক্রোধ থাকতে পারে, মিথ্যে অহংকার থাকতে পারে, দাম্ভিকতা থাকতে পারে। এগুলো হচ্ছে আসুরিক সম্পদ। ভগবত গীতায় একটা দৈব আসুর সম্পদ যুগ বর্ণনা করা আছে। কিছু দৈবী গুণ আছে, কিছু আসুরিক গুণ আছে। বিষ্ণু ভক্ত ভবের দৈব আসুরংস্ত বিপর্যয়। যারা কৃষ্ণের ভক্ত তারা কি, আমি বলেছিলাম, তারা কি, তুমি ছিলে পাঠে কালকে, দেবতা। আর যারা কৃষ্ণের ভক্ত নয় তারা অসুর। মানছেন কারা কারা? আমি মানছি, এই জন্য হাত তুলছি। যারা কৃষ্ণের ভক্ত তারা কি, আর যারা কৃষ্ণের ভক্ত নয়, এখন আপনি কি হবেন সেটা দেখুন। এবার এটা আমার কথা নেই, এটা শাস্ত্রের কথা। আপনি কি দেবতা হবেন, দৈবী গুণগুলো অর্জন করবেন, নাকি আসরিক গুণগুলো আপনি কি করবেন? আসরিক সম্পদ, দাম্ভিকতা, অহংকার, ক্রোধ, অবিবেক, ক্রূরতা, এগুলো হচ্ছে আসরিক সম্পদ। আর দৈবী সম্পদের বর্ণনা আছে। দেবতাদের যে গুণাবলী, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ কোন, দৈবী গুণ, গুণাবলী। এই জন্য এখানে বলছেন নিত্যানন্দ প্রভু কেন এত আনন্দে থাকেন? কারণ তিনি সবসময় ভগবানের ভাবনায় মগ্ন। নিত্যানন্দ প্রভু ভগবানের এক্সপানশন। তো যারা ভগবানের ভক্তি অনুশীলন করবে তারা সবসময় আনন্দ থাকবে। আর তার কোনো অভিমান নেই। অভিমানের শূন্য নিতাই নগরে বেড়াই। আপনি যদি অভিমান শূন্য হন, আমাদের মূল দুঃখের কারণ হচ্ছে অভিমান। স্বামী স্ত্রীর প্রতি অভিমান করে, এক ফ্যামিলি আরেক ফ্যামিলির প্রতি অভিমান করে, এভাবে দুঃখ শুরু হয়ে যায়। দুঃখের মূল কারণ হচ্ছে অভিমান। আর নিত্যানন্দ প্রভু কি অভিমান শূন্য, অভিমানের শূন্য নিতাই নগরে বেড়াই। আর তিনি নগরে বেড়াচ্ছে, তার পিছন পিছন সবাই দৌড়াচ্ছে। যাকে কৃষ্ণ কথা বলছে সেই ভক্ত হয়ে যাচ্ছে। মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের বন দিয়ে যাচ্ছে, সবাই ভক্ত হয়ে যাচ্ছে। পশু পাখি বাঘ সিংহ সবাই ভক্ত হয়ে যাচ্ছে। কেন? তিনি শুদ্ধ। যখন শুদ্ধ ভক্তরা আসে, আপনারা তাদের পিছনে পিছনে দৌড়ান না? কেন দৌড়ান?
শুদ্ধতা, যার যত শুদ্ধতা আছে তার পিছনে তত লোক দৌড়াবে। না, যে কোনো ক্রোধী জেদি লোকের পিছনে লোক দৌড়াবে? যে শুদ্ধ হয়ে গেছে, নির্মল হয়ে গেছে, যার চেতনা, যার কোনো এই জগতে পাওয়ার কিছু নেই, তার পিছনে লোক দৌড়াবে। যেমন আমাদের মহারাষ্ট্রে আসলে আপনারা কেন মাথা নত করে প্রণাম করেন? এই জগতে তো অনেক বড় বড় ব্যক্তিরা আছে, এমনকি প্রাইম মিনিস্টার আসলে আমরা মাথা নত করে প্রণাম করি? করি? কোন মন্ত্রী মিনিস্টারকে ওভাবে প্রণাম করি? আরো পিছনে অনেক সময় অনেকে গালি দেয়, এটা আমাদের রোডটা করে দেবে বলতে, কিন্তু করে দেয় নেই, বলে না? কিন্তু আমাদের আচার্যরা আসলে আমরা কি করি? সাথে সাথে প্রণাম করি না? অনেকে দণ্ডবোধ প্রণাম করে, যারা জানে না তারা করে না। মহৎ ব্যক্তিকে দেখার সাথে সাথে প্রণাম দিতে হবে, ঠিক কিনা? না দিলে সেটা কি হয়? অপরাধ হয়ে যায় না? মহৎ চরণে অপরাধ হয়ে যাবে। আমরা যখন মায়াপুরে যাই, সেখানে অনেক সন্ন্যাসী দেখি, অনেক সাধু দেখি, দিনের প্রথম দর্শনে সন্ন্যাসীকে প্রণাম করতে হয়, আর বৈষ্ণবরা আসলে প্রণাম করতে হয়। যেমন আপনাদের গৃহে যখন বৈষ্ণবরা যায়, আপনারা কুলা টুলা নিয়ে কি করেন না? পূজা করেন না? কেন করেন? আমরা তো দেখি কোনো মন্ত্রী মিনিস্টারকেও এভাবে পূজা করা হয়। একবার রাধানাথ স্বামী মহারাজ, উনি প্লেন থেকে নামবেন, ওই একই প্লেনে অনেকগুলো ক্রিকেটার ছিল, ভারতীয় ক্রিকেটার টিম, ওখানে রাহুল দ্রাবিড় একজন ছিল। তো ক্রিকেটাররা তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ নিয়ে নেমে যাচ্ছে প্লেন থেকে আস্তে আস্তে, একজন একজন করে, আর ওখানে সমস্ত ভক্তরা মালা নিয়ে দাঁড়িয়ে আছে হাতে। ওরা মনে করেছে ক্রিকেটাররা বিজয়ী করে এসেছে, তাদের গলায় মালাগুলো পরাবে। একজন একজন করে চলে যাচ্ছে, কি কার গলায় পরে, নাকি ক্যাপ্টেনের গলায় পরাবে। ওরা শেষ পর্যন্ত একটু দেখবে কেউ দাঁড়িয়ে আছে, কার গলায় মালাগুলো পরে দেখি, দেখেছে ক্যাপ্টেনও নেমে গেছে, কারো গলায় মালাটা পরাচ্ছে না। আর পরবর্তীতে মহারাজ সবার পরে নেমেছে, উনি তো অনেক বিনয়ী। আর যখন মহারাজ নেমেছে, মহারাজের গলায় গুনে গুনে 30-32টা মালা পড়েছে। উনি তো একটা খুলে আবার আরেকটা পরাই দিয়ে আরেকজনকে। দেখেছে এই ব্যক্তিটা কে হতে পারে, ওনার গলায় এতগুলো মালা পড়ছে, বুঝা যাচ্ছে? কেন ওনাকে এত বেশি সম্মান করা হচ্ছে? কারণ তিনি এই জড়জগতের তুচ্ছ সুখের প্রতি কি আসক্ত নন। তো আমরাও যদি কৃষ্ণের প্রতি আসক্ত হই, আমরা যেখানে যাই আমাদেরকে সবাই কি করবেন? করবে কিনা? ভালোবাসবে কিনা? অত বলবে যে এটা ভক্ত, সে মহিলা হোক পুরুষ হোক, এটা দেখবে না, এটা বৈষ্ণব, বৈষ্ণবী, এদের সম্মান করবে না? যেমন আজকে আমাদের দেবকী মাতাজি ক্লাস দিয়েছে, ওনাকে সবাই সারা বাংলাদেশে অন্তত 2-3 হাজার ইউথ একসাথে ওনার প্রবচন শুনেছেন। উনি আগে পেশায় একজন ডাক্তার ছিলেন, ডাক্তার থাকা সত্ত্বেও তিনি এই ধরনের সম্মান পায়নি কখন। কিন্তু এখন কৃষ্ণের ভক্ত হওয়াতে সবাই সম্মান করছে না? যখন এখানে আসে আপনারা সবাই প্রণাম করেন না ওনাকে? উনি একজন মহিলা, কিন্তু সবাই কেন প্রণাম করছে? কৃষ্ণের ভক্ত, ঠিক কিনা? তো এই যে তিনি অভিমান শূন্য বিদায় সবাই তাকে কি করছেন? প্রণাম করছেন। অদম পতিত জীবের ধারে ধারে গিয়া হরিনাম মহামন্ত্র ধ্যান মিলে। আমরা হচ্ছি এই জগতের সবচেয়ে পতিত আত্মা, কারণ আমরা মুক্ত আত্মা নই। এখানে কেউ মুক্ত আত্মা আছেন? আমিও নই, এই জন্য আমি হাত তুলছি না। আমরা হচ্ছে কি সবাই বদ্ধ আত্মা। মুক্ত হবেন। মাতাজি একজন মুক্ত আছে, ওনার জন্য সবাই হরিবল বলেন, হরিবল। ওকে, ঠিক আছে, ঠিক আছে, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। মাতাজি অনেক সরল আছে, উনি খুব তাড়াতাড়ি কৃষ্ণলোকে যেতে পারবে। হরিবল। তো অদম পতিত জীবের ধারে ধারে, আমাদের মতো অদম পতিত জীবদের ধারে ধারে কি নিত্যানন্দ প্রভু আসেন নাকি ভক্তরা দেয়? ভক্তরা কার প্রতিনিধি? আপনাদের ঘরে ঘরে যায় না? ও মাতাজি বইটা একটু নেন না। প্রভু আছে, আছে, সব বই আছে আমার কাছে, থাকলেও বলে যে আছে। হ্যাঁ, অনেক সময় বলে না, বই কোথায়? বই নিয়ে আসতে বলুন। যাও, হাসতে কেন? বই কোথায়? আমার পাঠ শেষ। অদম পতিত জীবের ধারে ধারে গিয়া হরিনাম মহামন্ত্র ধ্যান মিলে। অদম পতিত আমাদের মতো বদ্ধ জীবদের ধারে ধারে এসে কি করছে? একটু করে হরিনাম করুন না, একটু জপ করুন না। এবার বলে না আপনাদের ঘরে ঘরে গিয়ে, ঘরে না হলো ঘর থেকে ডেকে এনে হলো, এখানে বলছে তো, বলছে কিনা? কারা কারা জপ করছেন এখন? 16 মালা জপ, তারপরে 8 মালা, 4 মালা, 2 মালা পর্যন্ত কারা কারা আছেন জপ করছেন?
আচ্ছা, কারা কারা একেবারে জব করেন না? হাত তুলুন তো। হ্যাঁ, জব করেন না কারা? জব মালায়, জব মালাই করেন না কারা? সবাই করেন? লজ্জা লাগছে বলতে? সবাই করে? সবাই করে? না করলে মাতাজিদেরকে মাতাজিরা প্রচার করবে, ঠিক আছে? আপনারা বললে নেবে জব মালা, ঠিক আছে? জব মালা আছে না? তাহলে ঠিক আছে, ওকে। আজকে কি বই নেবেন? আজকে একটা বই নেবেন, কেমন? যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। সাধারণত আমাদের একটা দাম্ভিক মনোভাব থাকে, মানে নম্র হতে চায় না। কিন্তু নিত্যানন্দ বাবু এত বড় একজন ভগবানের পার্শ্বদ হওয়া সত্ত্বেও, স্বয়ং বলরাম হওয়া সত্ত্বেও তিনি কি করছেন? দন্তে তৃণ ধারণ করে সবাইকে বুঝাচ্ছে যে আমাকে তোমরা কিনতে পারবে কিভাবে? শ্রদ্ধা মূল্য থাকলে তোমরা আমাকে কিনতে পারবে। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। আপনাদের শ্রদ্ধা আছে বিধায় এত আপনারা এখানে বসে আছেন, না? না হলে তো এখানে বসে থাকতে পারতেন। শ্রদ্ধা যাদের আছে তারা সাধু সঙ্গ করতে পারে। এত বলি নিত্যানন্দ ভূমি করি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। নিত্যানন্দ প্রভুর দেহটা হচ্ছে কাঁচা সোনার মতো। মহাপ্রভু যেরকম সুন্দর, নিত্যানন্দ প্রভু দেখতে একই সুন্দর। সোনার পর্বত যেন ধুলাই পড়ে গেছে মনে হচ্ছে। হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন দাস ঠাকুর বলছে সেই পাপী আসবে আর আবার যাবে, আবার আসবে আবার যাবে। বুঝা যাচ্ছে? এই যে নাগরদোলার মতো ঘুরবে, বিভিন্ন যোনিতে বিভিন্ন লোকে তাকে ভ্রমণ করতে হবে। আর যদি এই জন্মে সে কৃষ্ণের আরাধনা করে, কৃষ্ণের ভক্ত হয়, কৃষ্ণের নাম করে, এই জন্মে সে কৃষ্ণ লোকে ফিরে যেতে পারবে। হরিবল! কারা কারা কৃষ্ণ লোকে ফিরে যেতে চান এই জন্মে? তাহলে কি করতে হবে? আমার সাথে কৃষ্ণের, কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্ত সঙ্গ, কৃষ্ণ শ্রী বিগ্রহ সেবা, কৃষ্ণ প্রসাদ পাওয়া, আর কৃষ্ণ সম্বন্ধীয় শাস্ত্রগুলো পড়া। ওই কারা কারা নিয়মিত ভগবত গীতা পড়েন? নিয়মিত পড়েন? প্রত্যেকদিন পড়েন? প্রত্যেকদিন পড়ে। তো অন্তত অন্য কিছু পড়তে না পারলেও আমাদের একটা শাস্ত্র আছে ভগবত গীতা, এই শাস্ত্রটা নিয়মিত পড়তে হবে আপনাদের। কিছু কিছু ভগবত গীতায়, ভগবত গীতা হচ্ছে সূত্র আর ভাগবতম হচ্ছে প্রয়োগ। এখন সূত্র না জানলে অঙ্ক করতে পারবেন? যেমন আমি একটা সূত্র বলি যে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টসু কর্মসু যুক্ত স্বপ্নববোধস্য যোগ ভবতি দুঃখ। মানে এটা হচ্ছে আমরা দুঃখ থেকে নিবৃত্ত হওয়ার জন্য সূত্র দিয়েছেন ভগবান। নিয়মিত আহার করা, নিয়মিত বিহার করা, নিয়মিত নিদ্রা যাওয়া, নিয়মিত ঘুম থেকে উঠা। কারা কারা ভোর 6টার আগে ঘুম থেকে উঠে যান? হাত তুলুন তো দেখি। কারা কারা 8টা 9টা পর্যন্ত ঘুমান? 8টা 9টা পর্যন্ত প্রভু ওনার জন্য একবার হরি বলতেন। আবার আপনাকে উৎসাহ দেওয়া হচ্ছে না, আপনাকে ভোর 6টার আগে ঘুম থেকে উঠতে হবে, তাহলে আমরা খুশি হব। কারা কারা 4টার আগে ঘুম থেকে উঠেন? এই হাত তুলছে। 4টার আগে নাকি এমনিতে আনতে 4টার আগে? কারা কারা 4টার আগে? আমি 4টার আগে উঠি তো এই জন্য হাত। 4টার আগে? ও 4টার আগে তো একেবারে কম। কৃষ্ণ রক্ষা করুন। হ্যাঁ, কি হবে তাহলে অন্তত কি করুন, চেষ্টা করুন 6টার আগে ঘুম থেকে উঠতে। আর যারা আমাদের ভক্তরা আছে তারা অবশ্যই 4টার আগে ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুমাই যারা, সকাল সকাল উঠে, তারপর কি কি উঠে? তাদের ভাগ্যে ঐশ্বর্য, শ্রী, জ্ঞান তাদের ভাগ্যে উঠে। হরিবল! এগুলো পেতে চান নাকি এগুলো থেকে বঞ্চিত হতে চান? এটা একটু চিন্তা করে দেখুন। যদি ঐশ্বর্য পেতে চান, জ্ঞান পেতে চান, জ্ঞানের বিপরীত কি? অজ্ঞান, পাপ হয়ে যাবেন যদি আপনি তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠেন। অনেকে রাত জেগে পড়তে ভালোবাসে, কিন্তু ভোরের পড়াটা খুব ব্রেইনে গেঁথে থাকবে, মনে থাকবে। এই কয়েকটা বললাম, আপনারা নিয়মিত মন্দিরে আসবেন। আর আপনাদের জন্য এত সুন্দর মন্দির তৈরি করা হচ্ছে। কারা কারা চান নতুন মন্দিরে বসে ক্লাস করতে চান? হ্যাঁ, অনেকে চাই না টাকা দেওয়ার বই, সিমেন্টের বস্তা দিতে হবে। না হলে তো বলবো প্রভু এখন সিমেন্টের বস্তা চাইবে। কি কি লাগবে বলেন আপনার? টাইলস লাগবে, টাইলস লাগবে, সিলিং লাগবে, অনেক কিছু লাগবে। দেখেন
আপনাদের অনেকে টাকা নেই, মাথা দিতে পকেটে টাকা থাকে না, পকেটে নেই টাকা, কোথায় দিয়ে মাথা দিয়ে প্রভুদের একটু বলবেন যে প্রভু দেখুন এখানে একটা মন্দির হচ্ছে, আপনারা একটু কি করুন, আপনি একটু সহযোগিতা করুন, আপনার টাকাটা সার্থক হবে। সৎ পাত্রে দান বলে না, অনেক সাত্বিক দান আছে, রাজসিক দান আছে, তামসিক দান আছে। আপনি যে একটা ভিখারি টাকা দিচ্ছে দিয়ে দিয়েছেন, সেই টাকা দিয়ে সে স্মোক করেছে, ড্রিঙ্ক করেছে, অথবা মাংসাহার করেছে, সেই ফলটা আপনাকে ভোগ করতে হবে। কিছু দান আছে রাজসিক, স্কুল করে দিল, কলেজ করে দিল, তারপর কি ধাতব্য চিকিৎসালয় করে দিল, এটা রাজসিক দান। সাত্বিক দান, সত্যগুণের উপরে দান হচ্ছে এই ভগবানের মন্দির নির্মাণের জন্য দান করে। আর কেউ যদি ভগবানের মন্দির নির্মাণের জন্য দান করে, সে কোথায়, তার জন্য ভগবান কোথায় মন্দির নির্মাণ করে দেবে? বৈকুণ্ঠে। হরি বল। তো একটা ভক্তকে প্রভুপাদ বলছিলেন, ও ভক্ত না, মানে এমনিতে ইস্কনে আসে আর কি, শ্রদ্ধাবান, ও দীক্ষাও নেই নেই, কিছু নেই নেই। একদিন ও কিন্তু মুম্বাইতে, ওই যেটা বললাম মুম্বাইতে সে কিছু ঘর বানাচ্ছে ভক্তদের জন্য, ঘর মানে সেখানে ভক্তরা থাকবে। প্রথম দিকে সেখানে কিছু ছিল না, এখন তো অনেক বড় বড় বিল্ডিং, তো ঘর বানিয়ে দিচ্ছে। প্রভুপাদের কাছে একদিন, প্রভুপাদের কাছে তো সহজে যাওয়া যায় না, প্রভুপাদের কাছে সব বিদেশি ভক্তরা, সন্ন্যাসীরা সবসময় যায়, ছোটখাটো ভক্তগুলো প্রভুপাদের কাছেই যেতে পারেন। একদিন ও প্রভুপাদের কাছে যেতে চাইল, স্বামীজি আমি কি আসতে পারি? হ্যাঁ তাড়াতাড়ি আসো, তুমি আমার ভক্তদের জন্য মন্দির বানাতে, ঘর বানাচ্ছ, তোমার জন্য কৃষ্ণ বৈকুণ্ঠে ঘর বানাচ্ছে। হরি বল। প্রভুপাদ আমি তো কোনো দীক্ষা টিক্ষাও পাই নাই, আমি কিভাবে বৈকুণ্ঠে যাব? আমি শুনেছি দীক্ষা না পেলে নাকি ভগবানের কাছে ফিরে যাওয়া যায় না। বলতো তোমার কোনো দীক্ষা টিক্ষা লাগবে না, আমি তোমার জন্য সেখানে ঘর বানিয়ে রাখতেছি বৈকুণ্ঠে, তুমি শুধু গিয়ে সেখানে থাকবে। হরি বল। তো আপনারা যারা যারা বৈকুণ্ঠে গিয়ে এই ধরনের ঘরে থাকতে চান, এই জড় জগতে কৃষ্ণের জন্য মন্দির বানানোতে সহযোগিতা করুন। কারা কারা বৈকুণ্ঠে গিয়ে থাকতে চান? আর কারা কারা বৈকুণ্ঠের বিপরীত কোনটাই কারা কারা থাকতে চান? অ্যাংজাইটি। এই জড় জগৎ মানে হচ্ছে সবসময় অ্যাংজাইটি থাকবেন, নাইলে করোনা ভাইরাস থাকবে, নাইলে ওরা এসে আপনাদেরকে মারবে, দখল করে নেবে সম্পদগুলো, কেউ ইন্ডিয়াতে পালাবে। ইন্ডিয়া তো অনেক যন্ত্রণা আছে, সেখানেও কি হবে, দুঃখ পেতে হবে। এখন কোথায় যাবেন? পালাইবার পথ নাই, জমা আছে পিঠে। এই জন্য এই যেখানে আছে সেখানে থাকতে হবে, ভগবানের জন্য মন্দির বানাতে হবে, নিয়মিত মন্দিরে আসতে হবে, এবং আস্তে আস্তে শুদ্ধ হতে হবে। শুদ্ধ হলে আমরা কৃষ্ণলোকে ফিরে যেতে পারি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ধৈর্য ধরে শুনেছেন। হ্যাঁ, এখানে আমি বিশ্রাম রাখছি। সকলে অল্প সময়ের মধ্যে তো কিছু বলা যায় না, তো এখানে কিছু গ্রন্থ আছে, আর্ট অফ প্যারেন্টিং, সন্তান প্রতিপালনের কৌশল। আপনার সন্তানটা আপনার কথা শুনে না, একে কিভাবে কথা শোনাবেন। 200টার মতো ছবি আছে এখানে। এটা কত দাম? 250 টাকা মাত্র দাম। ছবির মাধ্যমে এখানে আপনার সন্তানকে কিভাবে যত্ন নেবেন, একদম কথা শুনে না, আপনি কথা শোনাতে পারবেন, সেই ধরনের লেখা এখানে আছে। এটা আমাদের প্রভুপাদের কিছু শিষ্যরা এটা রচনা করেছেন। আর মন নিয়ন্ত্রণে নাই, মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, আর্ট অফ মাইন্ড কন্ট্রোল আছে। 20 টাকা। তারপর সময়কে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, আপনার এগুলো বলেন, টাইম ম্যানেজমেন্ট আছে। তারপর আপনার ছেলেকে কিভাবে অনেকগুলো শিক্ষা দেবেন, আমি দেহ নয়, আমি আত্মা, আত্মার আয়তন কত, সব এই বইতে লেখা আছে। আমি যখন প্রথম ইস্কনে এসেছি এই বইটা আগে পড়েছি, আমার এত ভালো লাগতো এই বইটা পড়তে। এই জাগ্রত চেতনা, অনেকগুলো প্রশ্ন আছে। কারা কারা পড়েছেন এই বইটা? বাবা, এটা তো তাহলে বিক্রি হবে না। এটা গুণনিধি ছিল প্রভুপাদ, এই বইটা যার কাছে নেই অবশ্যই নিয়ে যাবেন। এটা কত? 100 টাকা মাত্র দাম। গুণনিধি ছিল প্রভুপাদকে জানলে আপনার সব জানা হয়ে যাবে, প্রভুপাদের মধ্যে সব জ্ঞান আছে। আর যেটা আমি বলেছি, এই ভজনটা আমি এখান থেকেই করেছি। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমানের শূন্য নিতাই নগরে বেড়াই। আমি কিছু আশীর্বাদ লিখে দেবো আপনাদের জন্য। আর এটা গুরু মহারাজের বই, এটা অনেক সুন্দর বই, আমি কিছু পড়েছি এখান থেকে, আপনারা আরো ডিটেলস পড়তে পারেন। অনেক সুন্দর বই গুরু মহারাজের। তারপরে আরো অনেক বই আছে। গীতা যাদের নেই, এটা হচ্ছে মানব বডির ম্যানুয়াল। এখন আপনার সবকিছু আছে, ম্যানুয়ালটা নাই, তাহলে কিভাবে আপনি মোবাইলটা চালাবেন, দেহটাকে কিভাবে চালাবেন? এই দেহটাকে চালাতে হলে এই গীতা লাগবে, সূত্র সব এই গীতায় দেওয়া আছে। তো আপনারা একজন একজন আসুন,
কারা কারা বই নিতে চান আজকে ছোট একটা বই অন্তত নেবেন, তাহলে আমি বেশি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আর নিত্যানন্দ প্রভু খুব খুশি হবে, উনি বেশি খুশি হয় যদি প্রচার হয় উনার বাণী।